বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যাবাউট সেকশনের HTML এর যে কোডগুলো সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে আমরা এখন CSS এর কাজগুলো করে এটার একটু ডিজাইন করব। তো প্রথমত আমরা ধরুন আমাদের এই যে টাইটেল যেটা আছে এই টাইটেলের একটু ডিজাইন করব। যেমন ধরুন আমাদের যদি প্রজেক্ট ওয়েবসাইটে আমরা যাই, তো টাইটেলের এখানে দেখেন যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে যে টেক্সটের একটু কালার চেঞ্জ করা আছে, একটু আমাদের লাইন হাইট ইউজ করা আছে, এবং এখানে যে একটু অ্যাডভান্স যে কাজটা করা আছে সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের একটু ওই যে সার্কেল একটা বৃত্ত কিন্তু এখানে ইউজ করা আছে। তো এই সার্কেল বৃত্তটা মূলত হচ্ছে যে আমাদের CSS এর একটা প্রসিডিউর ক্লাস আছে, সেই প্রসিডিউর ক্লাস ব্যবহার করে আমাদের এই ধরনের কিছু কাজ করতে হয়, এবং এই প্রসিডিউর ক্লাসগুলো ব্যবহার করে অনেক অ্যাডভান্স লেভেলের আপনি কাজগুলো করতে পারবেন। তো এই প্রসিডিউর ক্লাসের অনেকগুলো ক্লাস আছে, যেমন এই যে এটাকে আমরা একটা হবার সিলেক্টর নিয়ে কাজ করলাম, তো হবারটাকে একটা প্রসিডিউর ক্লাস বলা হয়। আবার হচ্ছে যে আফটার, তারপরে বিফোর, এই ধরনের কিছু প্রসিডিউর ক্লাস আছে। যেমন ধরুন আপনি যদি চান যে আপনার কোনো এলিমেন্টের আগে কোনো কিছু একটা কন্টেন্ট আপনি অ্যাড করবেন, মোট কথা আপনি HTML এ কোনো ট্যাগ না নিয়ে এই প্রসিডিউর ক্লাসগুলোর মাধ্যমে আপনি যে কোনো এলিমেন্টে যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরেন এই যে অ্যাবাউট সেকশনে যে আমরা এখানে সার্কেল যে বৃত্তটা আমরা দেখতেছি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখেন এটা এই সার্কেল বৃত্তটা নেওয়ার জন্য এই যে আমাদের যদি HTML এ আমরা আসি, এখানে দেখেন আমরা কিন্তু কোনো ট্যাগ কিন্তু আমরা ব্যবহার করি নাই এই সেকশনের এই বক্সের ভিতরে, কিন্তু ওইটাই আমাদের এই প্রসিডিউর ক্লাসের মাধ্যমে আমাদের এই হচ্ছে যে এই ক্লাসে আমরা কিছু কন্টেন্ট আমরা অ্যাড করতে পারবো। তো এটা আমরা যদি আগে ব্যবহার করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হয় আফটার প্রসিডিউর ক্লাস, আর যদি আমরা পরে ব্যবহার করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হয় বিফোর প্রসিডিউর ক্লাস। তো আমাদের এখানে যেহেতু আগে আছে, তো আমরা এখানে আফটার প্রসিডিউর ক্লাসটা ব্যবহার করব। তো এটা যখন আমরা ডিজাইন করবো তখন আমরা এটা আরো জিনিসগুলো বিস্তারিত দেখবো আবার। তো এখানে প্রথম যে জিনিসটা আমি ডিজাইন করবো সেটা যে দেখেন আমাদের এই সাইটে দেখেন আমাদের এই অ্যাবাউট সেকশনের চতুর্পাশে কিন্তু একটু আমাদের প্যাডিং দিয়ে আছে। টপে একটু বেশি, লেফটে একটু কম আছে, রাইটেও একটু কম, বটমে এর মধ্যে আবার একটু বেশি আছে। তো এই যে আমাদের মেন যে সেকশনের যে স্পেসগুলো আছে পুরো সেকশন মিলে, প্রথমত আগে আমি এই সেকশনগুলোতে স্পেস দিই। যেমন ধরুন আমাদের এই টেক্সটগুলো কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা কিন্তু একবারে আমাদের মানে ইয়ের সাথে লেগে আছে, বর্ডারের সাথে কিন্তু এগুলো লেগে আছে। তো আমি আগে এগুলোর প্রথমত আগে কিছু স্পেস তৈরি করে নিই। তো এখানে দেখেন আমাদের মেন সেকশনটা হচ্ছে যে এই যে অ্যাবাউট সেকশন। তো আমরা এই অ্যাবাউট সেকশন ক্লাসকে ধরে এখানে আমরা CSS করি, আর এটা একটু আমরা কমেন্ট করে রাখে দিই যে about section CSS। দিয়ে ধরুন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে ধরুন আমি চতুর্পাশে একটু প্যাডিং ইউজ করব। যে ধরুন আমি প্যাডিং প্রপার্টি ব্যবহার করে চতুর্পাশে ধরুন আমি টপে একটু বেশি নিচ্ছি, টপে ধরুন আমি নিলাম 70 পিক্সেল, তারপরে হচ্ছে যে রাইটে নিচ্ছি, এটা প্রথম যে ভ্যালুটা থাকে সেটা টপ থাকে, তারপরে থাকে হচ্ছে যে রাইটে ধরুন আমি নিলাম 20 পিক্সেল, একটু কম নিচ্ছি, তারপরে হচ্ছে যে বটম, রাইটের পরে বটমটা আমি নিলাম 70 পিক্সেল, তারপরে লেফটে ধরুন আমি নিলাম হচ্ছে যে 50 পিক্সেল। এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমার যে স্পেসগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। টপে 70, লেফটে 50, বটমেও আমরা 70 পিক্সেল নিছি, রাইটে আমি একটু কম নিছি। তো যে অনুযায়ী আমি নিছি সেই অনুযায়ী কিন্তু স্পেসটা তৈরি হয়ে গেছে। এখন আমি CSS করবো হচ্ছে আমাদের যে এই টাইটেল সেকশনে। তো এখানে আমাদের HTML কোডগুলো যদি আমরা দেখি এই টাইটেল সেকশনে অ্যাবাউট টাইটেল কন্টেন্টের, তো এখানে দেখেন আমাদের এই যে একটা মেন, এটা হচ্ছে যে আমাদের মেন ডিভ, এবং এই ডিভের ভিতরে কিন্তু একটা আমাদের চাইল্ড ডিভ আছে। মোট কথা এটা হচ্ছে যে আমাদের র, আর এটা হচ্ছে যে আমাদের কলাম।
তো যেগুলো র ডিপ থাকে সেই র ডিপগুলোকে আমরা সবসময় ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা ইউজ করব। আর যেগুলো কলাম ডিপ থাকে সেগুলো হচ্ছে আমাদের চাইল্ড ডিপ, মানে আমরা যেহেতু বলে দিয়েছিলাম যে ডিসপ্লে ফ্লেক্স বক্স মডুলার নিয়ে কাজ করতে গেলে আমাদের সবসময় একটা প্যারেন্ট ডিপ আর এটা হচ্ছে যে চাইল্ড ডিপ ধরে ধরে আমাদের কাজ করতে হয়। তো আমাদের এখানে রর জন্য যে ডিপটা নিব সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ, আর এর ভিতরে যে কলামগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে আমাদের চাইল্ড ডিপ। তো আমাদের এই যে রর যে ডিপটা আছে অ্যাবাউট সেকশন টাইটেল, তো এই অ্যাবাউট সেকশন টাইটেল ক্লাসকে ধরে ধরুন আমি এখানে অ্যাবাউট সেকশন ক্লাসকে ধরলাম, ধরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এখানে যে এই যে কলামটা আছে এই কলামটা আমি 100% করব ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির মাধ্যমে। তো ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই এই ডিসপ্লে যে ডিসপ্লে প্রপার্টি বা ফ্লেক্স বক্সে মডুলার আছে এটা আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তো ধরুন আমি এখানে প্রথমত আগে আমাদের যে প্যারেন্ট ডিপ সেটাতে আমি বলে দিলাম ফ্লেক্স, আর এখানে আমাদের আর একটা প্রপার্টি লিখতে হবে যে ফ্লেক্স ফ্লো। তো এর ভিতরে দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে যে ডিরেকশন, যেমন ধরুন ডিরেকশন আমি দিলাম র, আর এটা থাকে হচ্ছে যে র্যাপ, ফ্লেক্স র্যাপের ভ্যালু থাকে। তো র্যাপের কাজ কি রর কাজ কি এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি আমাদের প্রথম পর্বে। এই জিনিসটা আমি রেখে নিলাম, ডিজাইন করে নিলাম। তো করে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা আমাদের হচ্ছে যে প্যারেন্ট ডিপ আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম, আর এটা হচ্ছে তো আমাদের চাইল্ড ডিপ। তো এখন চাইল্ড ডিপের যদি আমি ওয়াইড দিতে চাই তাহলে এই চাইল্ড ডিপকে ধরে আমাকে সিএসএস করতে হবে। তো এই চাইল্ড ডিপ আমি ধরলাম, ধরে এখন এখানে সিএসএস করব। আর চাইল্ড ডিপের যদি আমি ওয়াইড দিতে চাই তাহলে ফ্লেক্স মডুলারের চাইল্ড ডিপের ওয়াইড দিতে গেলে এটা প্রপার্টি ইউজ করতে হয়, প্রপার্টির নাম হচ্ছে যে ফ্লেক্স বেসিস। তো ফ্লেক্স বেসিসতে আমি বলে দিলাম যে 100%। আর এখন এটা যদি আমরা দেখতে চাই, যেমন ধরুন এই যে বর্ডার প্রপার্টি ইউজ করে আমরা একটু দেখি যে 100% হলো কিনা। সেভ দিতে রিফ্রেশ দিলে দেখেন এই যে আমাদের দেখেন ওয়াইড কিন্তু আমাদের 100% হয়ে গেছে। তো আমি এই কাজটা করে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে এই যে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলাম। তো সবসময় মনে রাখবেন যে এটা আমাদের র যেটা থাকবে, র ডিপ যেটা থাকবে সেই র ডিপে অবশ্যই আমরা সবসময় এই ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা আমরা ব্যবহার করব, এবং আমাদের যে কলাম ডিপটা থাকবে সেই কলাম ডিপে আমরা সবসময় এই যে ফ্লেক্স বেসিস এই প্রপার্টিটা ব্যবহার করে ওয়াইডটা ফিক্সড করে দেব। যদি আমাদের একটা রোয়ার ভিতরে দুইটা কলাম থাকে তাহলে দুইটার ভিতরে সেই 100%কে আমরা ভাগ করে দেবো। যদি এটা থাকে তাহলে এটাতে আমরা 100% লিখবো, তিনটা থাকলে তিনটার ভিতরে 100% আমরা ভাগ করে দেবো এইরকম। আর এখন ধরুন এই যে টেক্সটের যদি আমি সিএসএস করতে চাই তাহলে অ্যাবাউট টাইটেল কন্টেন্ট আমার সিলেক্টর হবে H2। আবার প্যারাগ্রাফের সিএসএস করতে গেলে অ্যাবাউট টাইটেল কন্টেন্ট তারপর হচ্ছে যে প্যারাগ্রাফ। তো এখানে আমি আগে সিলেক্টরগুলো নিয়ে নিই, যেমন অ্যাবাউট টাইটেল কন্টেন্ট হচ্ছে যে H2, তারপরে আমাদের আছে হচ্ছে যে অ্যাবাউট কন্টেন্ট টাইটেল P। যে ধরুন এগুলো আমার লাগবে না। এখন H2 আমি যেটা সিএসএস করব সেটা হচ্ছে যে ধরুন এটার আগে কালারটা আমি আগে চেঞ্জ করব। তো কালার ধরুন আমরা যে তো একটা ওয়েবসাইটে যখন আপনি ডিজাইন করবেন তখন সেই ওয়েবসাইটের কালার কম্বিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনি দেখেন আমি এই যে আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোতে কিন্তু সবগুলোর কালার কিন্তু সেম ইউজ করতেছি। আবার এই বাটন যেগুলো আছে বাটনগুলোতে আমি সেম কালার ইউজ করতেছি। আবার এই হভারের ইফেক্টে দেখেন বাটনের যে কালার সেইগুলো কালার ব্যবহার করার চেষ্টা করতেছি। মোট কথা একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবেন তখন সর্বোচ্চ 2 থেকে 3টা কালার নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। বেশি কালার ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। তারপরে ধরুন আমি চাচ্ছি যে এখন ধরুন এটার আমি চাচ্ছি যে এই যে দুইটার মাঝখানে একটু লাইন হাইট আমি ইউজ করব। ধরুন লাইন হাইট দিলাম 50 পিক্সেল, সেভ দি রিফ্রেশ করলে মোটামুটি আমাদের হয়েছে। ধরুন মোটামুটি কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসছে। আর এগুলো নিয়ে তেমন একটা ডিজাইন আমি করবো না। আর এখন আমার মেন যে কাজ সেটা হচ্ছে যে এই যে অ্যাবাউট মির এখানে যে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা আমাকে তৈরি করতে হবে। তো এই বৃত্তটা তৈরি করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমি ওই বৃত্তের জন্য কিন্তু এই যে কলাম সেকশনের ভিতরে কিন্তু কোনো আমি কিন্তু ট্যাগ ইউজ করি নাই।
তো এটা কিন্তু আমাদের এখন যেটা করতে হবে সেটা যেহেতু ট্যাগ নাই, তো আমাদের এই সিএসএস এর কিছু প্রসিডিউর ক্লাস আছে। তো এই প্রসিডিউর ক্লাসের মাধ্যমে আমাদের এই হচ্ছে যে কন্টেন্ট, আপনি যদি কোনো ট্যাগের বা কোনো এলিমেন্টের আগে যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চান, তাহলে আপনাকে এই প্রসিডিউর ক্লাস ব্যবহার করে সেগুলোতে আপনার কন্টেন্ট অ্যাড করতে হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই যে ডিপটা আছে, এই ডিপের আগে আমি এটা এরকম একটা বিগ সার্কেল একটা কন্টেন্ট অ্যাড করব। তো এই প্রসিডিউর ক্লাস নিয়ে কাজ করতে গেলে ধরুন আপনি যে সিলেক্টরে আপনি প্রসিডিউর ক্লাস ব্যবহার করে কন্টেন্ট অ্যাড করবেন, প্রথমত আগে সেই সিলেক্টরটা আগে আপনি নিলেন। ধরুন আমি যে এই অ্যাবাউট কন্টেন্ট টাইটেলের আগে আমি কিছু কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই যে অ্যাবাউট কন্টেন্ট অ্যাবাউট টাইটেল কন্টেন্ট আমি এখানে নিলাম। নেওয়ার পর আমাকে যেটা করতে হবে যে এরকম ডাবল কোলন দিতে হবে, সিঙ্গেল কোলন দিলেও হবে, আবার ডাবল কোলন দিলেও হবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। করার পরে এখন যদি আমরা আগে চাই, তাহলে আমাদের এই প্রসিডিউর ক্লাস ব্যবহার করতে হবে যে আফটার। যেমন ধরেন হবার আমরা এর আগে ব্যবহার করলাম, হবারও একটা প্রসিডিউর ক্লাস যে আর যদি আমরা পরে চাই তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে যে বিফোর। তো যেহেতু আমরা আমাদের এখানে দেখেন এই যে এই সার্কেল বৃত্তটা আছে আমাদের টেক্সটের আগে, বা আমাদের যে বক্সটা আছে সেটার আগে, তো আমি এখানে আফটার প্রসিডিউর ক্লাস ব্যবহার করতেছি। আফটার প্রসিডিউর ক্লাস ব্যবহার করার পরে আপনি যখন কোনো ট্যাগ ছাড়াই কোনো এলিমেন্টে কোনো কন্টেন্ট অ্যাড করতে যাবেন, তখন আপনাকে এখানে একটা প্রপার্টি লিখতে হবে। প্রপার্টির নাম হচ্ছে যে কন্টেন্ট। তো এই প্রপার্টি কন্টেন্ট দিয়ে আপনি এর ভিতরে যা দিবেন সেটাই কিন্তু আপনার, যেমন ধরেন আমি এইরকম কিছু লিখলাম, লেখার পরে এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমাদের পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে কন্টেন্ট কিন্তু আমার চলে আসছে। দেখেন ধরুন আমি এখানে যদি রনি দিই, যে রনি ইসলাম লিখলাম, লেখার পরে আর সেভ দিই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে প্যারাগ্রাফের নিচে দেখেন আমাদের লেখা কিন্তু চলে আসছে যে রনি ইসলাম। তো এই রনি ইসলাম লেখাটা কিন্তু কোনো ট্যাগের মাধ্যমে কিন্তু আমি এখানে নিয়ে আসি নাই, এই সিএসএস এর প্রসিডিউর ক্লাসের মাধ্যমে কিন্তু আমি এটা এখানে নিয়ে আসলাম। তো এই যে এই প্রসিডিউর যে আফটার ক্লাস আছে, এটার মাধ্যমে আমরা এইভাবে কাজ যদি আমরা করতে চাই, তাহলে এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে যেহেতু কোনো টেক্সট চাচ্ছি না, আমি এরকম একটা সার্কেল ডট চাচ্ছি বা বৃত্ত চাচ্ছি, যার কারণে আমি এই কন্টেন্টের ভিতরে কোনো কিছু রাখতেছি না। কোনো কিছু না রেখে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই প্রসিডিউর ক্লাস নিয়ে কাজ করতে গেলে আমাদের আরেকটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, যে এই প্রপার্টিটা ব্যবহার করতেই হবে আমাদের এই প্রসিডিউর ক্লাসের সাথে, সেটা হচ্ছে যে পজিশন প্রপার্টি। তো পজিশন প্রপার্টি ব্যবহার করে পজিশন প্রপার্টি এবং এই প্রসিডিউর ক্লাস ব্যবহার করে আপনি খুব অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে পারবেন। তো এই পজিশন প্রপার্টির কাজ হচ্ছে যে আপনি যে এলিমেন্টে পজিশন প্রপার্টি ব্যবহার করবেন সেটা আপনার ওয়েবসাইটে কোথায় রাখতে চাচ্ছেন সেটার স্থানটা বা দিকটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। আপনার ওয়েবসাইটে টপে রাখতে চাচ্ছেন, বটমে রাখতে চাচ্ছেন, না লেফটে রাখতে চাচ্ছেন, রাইটে রাখতে চাচ্ছেন, না সেন্টারে রাখতে চাচ্ছেন, কোথায় রাখবেন সেই জিনিসটা আপনি বলে দিতে পারবেন। মোট কথা আপনি টেক্সট আপনি যেখানেই রাখেন কিন্তু সেটা আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি পজিশন করতে পারবেন। যেমন ধরুন আমরা এই যে এর আগে এই যে ন্যাপ বারে আমরা পজিশন ইউজ করছিলাম ফিক্সড, যে আমরা যে লেফটে কিন্তু এই পুরোটাকে আমরা ফিক্সড করে রাখছি। তো পজিশন ফিক্সড করে রাখার কারণে এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে আছে, আমরা যে স্ক্রল বল করলেও কিন্তু আমাদের এই কন্টেন্টটা কিন্তু কোনো নড়াচড়া করে না। তো এই পজিশন প্রপার্টির ভ্যালু আছে 5টা। এটা হচ্ছে যে ডিফল্ট ভ্যালু থাকে স্ট্যাটিক, তারপরে রিলেশন একটা ভ্যালু আছে, তারপরে অ্যাবসলিউট ভ্যালু আছে, স্টিকি ভ্যালু আছে, আর হচ্ছে যে ফিক্সড ভ্যালু আছে। তো এর আগে আমরা পজিশন এই ফিক্সডটা আমরা দেখছি, আর এখন আমরা এই যে পজিশন অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নিয়ে কাজ করব। তো ধরুন আমি এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এর পজিশন দিয়ে আমি দিব হচ্ছে যে অ্যাবসলিউট। তো অ্যাবসলিউটের কাজ হচ্ছে যে আপনার যদি পজিশন আমরা ফিক্সড ব্যবহার করি তাহলে সেটা আপনার একবারে ফিক্সড হয়ে থাকে, কোনো নড়াচড়া করে না। আর অ্যাবসলিউটের কাজ হচ্ছে যে একটা লেয়ারের মতো কাজ করা, যে একটার উপরে আরেকটা রাখার মতো, মানে একটা পড়ে থাকবে আর কি অ্যাবসলিউট হয়ে। মানে আপনি যদি কোনো কন্টেন্টের উপর আরেকটা কন্টেন্টকে রাখতে চান তাহলে আপনি এই পজিশন অ্যাবসলিউট ভ্যালুটা ব্যবহার করতে পারেন, কারণ অ্যাবসলিউট ভ্যালুর কাজই হচ্ছে যে একটার উপর আরেকটা পড়ে থাকা এরকম।
যেমন ধরুন আমরা এখানে পজিশন অ্যাবসলিউট দিলাম। তো পজিটিভ ক্লাস নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই দুইটা প্রপার্টি অবশ্যই ব্যবহার করতে হবে। এটা কন্টেন্ট, তো কন্টেন্টের মাধ্যমে হচ্ছে যে আপনি আপনার যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন। যদি কোনো কিছু মানে টেক্সট জাতীয় বা আইকন এগুলো যদি অ্যাড করতে চান তাহলে সেটাই এর ভিতরে আপনাকে বলে দিতে হবে। আর আপনি যদি কোনো বর্ডার বা কোনো ব্যাকগ্রাউন্ড কালার এগুলো যদি অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এর ভিতরে কোনো কিছু বলে দিতে হবে না। যেমন ধরুন আমি এখন এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে কালার এরকম একটা জাস্ট একটু কালার বা সার্কেল একটা বৃত্ত তৈরি করব, এর ভিতরে কোনো টেক্সট থাকবে না। তো সেই ক্ষেত্রে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি এই যে এই কালার যেটা আছে এটাই আমি ব্যবহার করতেছি। তো এটার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন এটা একটু একটু ইয়ে আছে, একটু স্বচ্ছ হয়ে আছে, মানে ডার্ক না। তো আমি যেটা করব এখন এখানে যে কালারটা, আচ্ছা এটা আমি পরে আমি ইয়ে করব। ধরুন আমি এই যে RGB ফরম্যাটের কালারটা ব্যবহার করি যাতে পরবর্তীতে এই ডার্ক কালারটাকে আমি একটু অপাসিটি করে দিতে পারি। যেমন RGB ফরম্যাটের হচ্ছে যে 242, তো ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরুন আমি এখানে দিলাম হচ্ছে যে RGB দিয়ে ধরুন আমি এখানে দিয়ে দিলাম 242,30,78। ধরুন আপাতত আমরা এই RGB ফরম্যাটের কালারটাই ব্যবহার করে এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এখানে এখনো কোনো কিছু কিন্তু শো হয়নি। তো শো না হওয়ার কারণটা হচ্ছে যে আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট এবং হাইট না পাই তাহলে কিন্তু সেটা শো হবে না। তো যার কারণে আমরা এখানে আগে একটা হোয়াইট দিই, এবং হোয়াইট দিলাম 40 পিক্সেল এবং হাইটও দিলাম 40 পিক্সেল। দেওয়ার পরে এখন যদি এটা সেভ দিই, আমি সেভ দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের কিন্তু কালারটা কিন্তু চলে আসছে, মানে আমি যেরকম অপশন চাইছিলাম সেটা চলে আসছে। এখন এটা আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা বর্ডার রেডিয়াস ব্যবহার করে এটা আমি সার্কেল করে দেব, যে 50% করে দিলাম। সেভ দিয়ে রিফ্রেশ করলে দেখেন এই যে সার্কেলও কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই পজিটিভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে বেশি বেশি করে স্টাডি করবেন। এই ক্লাসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে খুব অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন। আর এটা করার জন্য অবশ্যই মনে রাখবেন যে এই দুইটা প্রপার্টি অবশ্যই আপনাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। যে কন্টেন্ট এটা তো অবশ্যই মাস্ট বি লাগবে, আর তার সাথে হচ্ছে যে আপনার পজিশন, যে আপনি কন্টেন্টটা যেটা অ্যাড করবেন সেটার পজিশনটা কই রাখবেন, কোন জায়গাতে আপনি এটা রাখতে চাচ্ছেন সেটা আপনাকে পজিশন প্রপার্টির মাধ্যমে বলে দিতে হবে। তো এটা আপনি ফিক্সড করে রাখবেন না কোনো একটা এলিমেন্টের উপরে লেয়ার আকারে রাখবেন, এই জিনিসগুলো আপনি এই ভ্যালুগুলো ফিক্সড করে রাখতে চাইলে ফিক্সড, অ্যাবসলিউট করে মানে লেয়ার আকারে রাখতে চাইলে অ্যাবসলিউট, এরকম ভ্যালুগুলো আপনাকে ব্যবহার করে কাজগুলো করতে হবে। আর এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, মানে এই পজিশন প্রপার্টির সাথে আমাদের CSS এর আরো 4টা প্রপার্টি ব্যবহার করতে হয়। সেই 4টা প্রপার্টি হচ্ছে যে টপ, লেফট, রাইট আর হচ্ছে যে বটম। তো এই 4টা প্রপার্টি মূলত হচ্ছে যে এই পজিশন প্রপার্টির সাথে কাজ করে, অন্য কোনো প্রপার্টির সাথে এটা কাজ করে না। যেমন ধরুন আমার যে সার্কেল বৃত্তটা আছে এটা আমার রাখতে হবে এই যে এই জায়গাতে। তো এটা আমি এখন দেখেন একবারে এটা একটু নিচে চলে আসছে, তো এটা আমি একটু উপরে নিতে চাচ্ছি। তো উপরে নিতে গেলে আমাকে এই যে টপ যে ভ্যালুটা প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা আমাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখেন এই যে টপ প্রপার্টি লিখলাম, লেখার পরে এখন আমি বলে দিলাম যে 0 পিক্সেল, মানে আমি চাচ্ছি যে আমার যে বক্স আছে, এই যে বক্সটা আছে এই বক্সের একবারে টপে এখানে চলে আসবে, যার কারণে বলে দিলাম 0 পিক্সেল দিয়ে। এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এটা কিন্তু এখানে নাই, তো এখানেও কিন্তু আমাদের আসেনি। তো এটা যদি আমরা একবারে উপরে যাই, উপরে গেলে দেখেন এটা একবারে এখানে চলে গেছে। তো এখানে চলে যাওয়ার একটাই কারণটা হচ্ছে যে আপনি যখন এই পজিশন প্রপার্টি ব্যবহার করে এই টপটা ব্যবহার করবেন তখন এটা সবসময় ডিফল্টভাবে এটা ধরে নেয় আপনার বডির, আমার ব্রাউজারের যে বডিটা আছে বডির যে টপ এইটাকে বুঝে নেয়। তো আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই যে ডিপটা আছে আমাদের এই যে অ্যাবাউট টাইটেল কন্টেন্ট,
তো এই অ্যাবাউট টাইটেল কন্টেন্ট যে ডিবের ভিতরে আছে, এটা আবার আছে আমাদের হচ্ছে যে অ্যাবাউট সেকশন টাইটেলের ডিবের ভিতরে আছে। তো আমরা যেহেতু এই ক্লাসে আমাদের ওই বৃত্তটা আমরা অ্যাড করতেছি, তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ওই বৃত্তটা যাতে এই ডিবের বাইরে যাতে না যায়। তো এই ডিপটা কিন্তু আমাদের হচ্ছে যে এই যে এইটুকু, এই যে এই বর্ডারটুকু হচ্ছে যে ওই ডিপটা। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ডিপের বাইরে চলে যাবে, মানে যাতে বৃত্তটা যাতে এই ডিপের বাইরে না যায়। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডিপ এবং এই ডিপ, এই দুইটা ডিপের ভিতরে আমাদের রিলেশন তৈরি করতে হবে। প্লাস হচ্ছে যে মোট কথা এই ডিপের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো এই ডিপের সাথে আমার রিলেশন করে দিতে হবে, যাতে এই ডিপের ভিতরে যে আমার এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো যাতে যখন আমি টপ ভ্যালু ব্যবহার করব, প্রপার্টি ব্যবহার করব, তখন যাতে এই এলিমেন্টগুলো এই ডিপের বাইরে যাতে না যায়। তো এখন দেখেন কিন্তু এই ডিপ থেকে বের হয়ে কিন্তু আমার একবারে বডির একবারে টপে চলে গেছে। তো এটা যাতে না হয় এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ক্লাসটা আমি ধরছি, এই ক্লাসের ভিতরে আমি একটা পজিশন প্রপার্টি আমি ব্যবহার করব, যেমন ধরেন যে অ্যাবাউট টাইটেল কন্টেন্ট এটা। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউট সেকশন টাইটেল, আচ্ছা এখানে ব্যবহার করলো হবে অ্যাবাউট সেকশন টাইটেল, অ্যাবাউট সেকশন, আচ্ছা এখানে ব্যবহার করে আমরা ধরুন এখানে আমি একটা পজিশন প্রপার্টি দিচ্ছি, পজিশন প্রপার্টি দিয়ে আমি এখানে ভ্যালু দিব হচ্ছে যে রিলেশন। তো এই যে পজিশন প্রপার্টি ভ্যালু দিয়ে আমি রিলেশন দিলাম, তো এই ক্লাসে যখন আমি রিলেশন দিব, তো এই ডিপে দেখেন আমাদের এই ডিপটা আছে, এই ডিপের ভিতরে কিন্তু এইগুলো আছে। তো যখন আমি এই ক্লাসে যখন রিলেশন দিচ্ছি, তখন এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো এই ডিপের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তো পরবর্তীতে যখন আপনি এই ডিপগুলোর এই পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ বা রাইট বটম এগুলো ব্যবহার করবেন, তখন এই ডিপগুলো কখনোই এই ডিপের বাইরে যাবে না। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে সেভ দেওয়া হয়েছে পজিশন রিলেটিভ হবে, সরি এই যে এখন দেখেন আমাদের এই সার্কেলটা কিন্তু এখন দেখেন আর এই একবারে আমাদের ব্রাউজারের একবারে টপে কিন্তু চলে যায়নি। এখন আমি যে ডিবের সাথে আমার এই কন্টেন্টগুলো রিলেশন করে দিছি, সেই ডিবের দেখেন একবারে আমার টপে কিন্তু চলে আসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন এই পজিশন অ্যাবসলিউট ব্যবহার করে কাজ করবেন, করে যখন এই টপ লেফট বটম এগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনি যে এলিমেন্টটাকে টপ লেফট বটম ব্যবহার করতে চাচ্ছেন, সেটা যে ডিবের ভিতরে থাকবে, প্রথমত আগে সেগুলোকে সেই ডিবের সাথে একটা রিলেশন তৈরি করে দেবেন, তাহলে এই জিনিসগুলো এই ডিবের আর বাইরে কখনোই যাবে না। তো এই যে আমরা রিলেশন তৈরি করে দিলাম, রিলেশন পজিশন রিলেশন ব্যবহার করছি, আর এটাতে আমরা অ্যাবসলিউট ব্যবহার করে বলে দিলাম টপ 0 এবং ধরুন আমি লেফট যেটা আছে লেফটও আমি বলে দিলাম 0 পিক্সেল। তো লেফট 0 পিক্সেল বলতে এই যে আমার বর্ডার যেহেতু আমরা দেখতেছি, তো বর্ডারের টপেও একবারে 0, লেফটেও একবারে 0 হয়ে থাকবে। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধরুন এটার আগে আমি অপাসিটিটা একটু ইয়ে করে দিই, কালারটা। তো এটা অপাসিটি করে দিতে চাইলে আমি এখানে দিলাম, দিয়ে ধরুন এখানে আমি বলে দিলাম যে 0.4, সেভ দিই, রিফ্রেশ করলে দেখেন এই যে একটু অপাসিটি হয়ে গেছে আমাদের, 0.5 দিয়ে রাখি, যে অপাসিটি হয়ে গেছে। এখন এখানে দেখেন আমাদের এই যে সার্কেলটা কিন্তু একটু বেশি উপরে আছে আমাদেরটা, এটা কিন্তু একটু নিচে নামানো আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরটা একটু বেশি উপরে উঠে গেছে, এই টেক্সটের সাথে বেশি উপরে উঠে গেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু নামাই দিব, এটা ধরুন আমি দিলাম 5 পিক্সেল, টপ থেকে 5 পিক্সেল দিলাম, মানে এই টপ থেকে যেহেতু এখন টপে একবার 0 হয়ে আছে, লেগে আছে, এখন যদি রিফ্রেশ করি এই যে দেখেন টপ থেকে 5 পিক্সেল একটু স্পেস নেমে আসছে, লেফটে দেখেন একবারে লেগে আছে। আর এখানে দেখেন এটা কিন্তু আমাদের একটু সরানো আছে, মানে এই যে অ্যাবাউট লেখাটা এই মাঝখানে আছে আমাদের। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে কন্টেন্ট যেটা আছে অ্যাবাউট টাইটেল কন্টেন্ট, এর ভিতরে আমি যেহেতু এই টেক্সটগুলো এই ডিবের ভিতরে আছে, ধরুন আমি এটার প্যাডিং লেফট দিলাম 20 পিক্সেল,
লেফট থেকে এটা টেক্সটটা একটু 20 পিক্সেল সরে আসবে, মানে প্যাডিং দিলাম, এই যে বক্সের ভিতরে একটু প্যাডিং ইউজ করব, দিলে দেখেন এই যে লেখাটা কিন্তু সরে আসছে আমাদের। তো মোটামুটি এখন হয়েছে পজিশনটা। এখানে আরেকটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে যে এটা দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাবাউট টেক্সট, মানে লেখাটা কিন্তু ওপরে আছে, তার নিচে কিন্তু আমাদের এই কালারের সার্কেল বৃত্তটা আছে। আর এখানে দেখেন আমার এই সার্কেল বৃত্তটাই কিন্তু উপরে উঠে আছে, মানে যেহেতু আমি বলছিলাম যে এই যে পজিশন প্রপার্টি এটা লেয়ারের মতো কাজ করে, মানে একটার উপর আর একটা পড়ে থাকে। তো এখানে কিন্তু সার্কেল বৃত্তটা কিন্তু এই অ্যাবাউট টেক্সট যেটা আছে এই টেক্সটের উপরে পড়ে আছে। তো আমি যেটা চাচ্ছি এইটাকে আমি নিচে দিয়ে পাঠাবো, আর টেক্সটটাই আমার হচ্ছে যে উপরে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি সিএসএস এর একটা প্রপার্টি আছে জেড ইন্ডেক্স। তো এই জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে যে এই লেয়ারগুলোকে পজিশন করা, যে লেয়ারগুলো কোন লেয়ার আরটা কোন কার নিচে রাখবেন সেই জিনিসগুলো আপনি জেড ইন্ডেক্সের মাধ্যমে এটা অর্ডার করে দিতে পারেন, যে কোন লেয়ারকে আগে চাচ্ছেন এবং কোন লেয়ারকে আপনি পরে চাচ্ছেন সেই জিনিসটা আপনি জেড ইন্ডেক্স প্রপার্টির মাধ্যমে অর্ডার করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করলাম, জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করে এখন আমি যদি এই সার্কেল যেটা আছে এই সার্কেলটাকে চাচ্ছি আমি নিচে দেব। তো যেটাকে আপনি নিচে রাখতে চাবেন সেটার মানটা সবসময় ছোট রাখতে হবে। এটা ডিফল্ট ভাবে ভ্যালু থাকে হচ্ছে যে 1। তো ধরুন আমাদের যেহেতু যে এটার ভিতরে আমাদের টেক্সট আছে এই ক্লাসের ভিতরে, তো টেক্সটটা আমাদের উপরে থাকবে আর এই সার্কেল বৃত্তটা থাকবে হচ্ছে নিচে, যার কারণে এটা আমি ভ্যালু দিলাম যে -1, যাতে এটা একটু লোয়ার ভ্যালু দিলাম, যাতে এইটা আমাদের বৃত্তটা যাতে আমাদের নিচে চলে যায়। এই যে এখন দেখেন বৃত্তটা কিন্তু নিচে চলে গেছে, টেক্সটটা কিন্তু আমাদের উপরে উঠে আসছে। তো আপনারা যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাহলে আপনাদের এই জিনিসগুলো নিয়ে অবশ্যই একটু স্টাডি করতে হবে, কারণ এই আফটার প্রসিডিউর ক্লাসগুলো নিয়ে আপনার বিভিন্ন ধরনের হভারের ইফেক্টের কাজ, ইমেজের ওপরে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে হভারের সাথে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো হয় সেগুলো আপনি এই প্রসিডিউর ক্লাসগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। তো মোটামুটি আমাদের এই টাইটেল সেকশনের সিএসএসটা আমাদের কভার হয়ে গেছে। জাস্ট ধরুন আমি এখানে বর্ডারটা আমি রাখবো না, বর্ডারটা আমি বাদ দিচ্ছি, সেভ। তো আজকে টিউটোরিয়ালে এইটুকুই, এরপরে টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে এই সেকশনের ডিজাইনটা নিয়ে আমরা কাজ করব। তো ধন্যবাদ।